মুসলমান ঘরে জন্মগ্রহণ করে যে গোলাপ আমরা জন্ম জন্মান্তরে সাধনা করে যে শ্রীকুঞ্জে রাধা কুঞ্জের যে নিকুঞ্জের যে সেবাটা পায়নি, মহাপ্রভু যে কুঞ্জ সেবায় ব্রজগোপী হয়ে যে সেবাত্ম লাভ করার জন্য আমাদেরকে যে দেহ প্রদান করেছেন, মনুষ্য দেহ দ্বারা যে দেহ পাপ পাওয়া যায়, লাভ করা যায়, গোলাপ যবন হয়ে নিকুঞ্জে রাধারানী একেবারেই তখন তাকে নাম দিলেন গোলাপ সখী। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। অনুরাগ কাকে বলে জানেন? বৃন্দাবনে বর্ষনাতে গোলাপ নামক একজন মুসলিম বাস করত। বৃন্দাবনে দেখবেন মুসলমান হোক আর হিন্দু হোক সকলেরই কপালে তিলক আর রাধে রাধে। ওখানে আর কেউ কিন্তু আসসালামু আলাইকুম এসব কিছু বলে না। মুসলিমরা কি বলে? রাধে রাধে। মোবাইলেও যদি দেখেন একটা সম্বোধন রাধে রাধে। আচ্ছা, ওখানে গিয়ে আপনি রাধে রাধে না বললে ওখান থেকে রাধারানী আবার আপনাকে ঘাট ধাক্কা দিয়ে আবার বাইরে বের করে দেবে। গোলাপ সখী বর্ষনাতে বিশ্বভানু বাবা রাজার দরবারে রাধারানীর আঙিনাতে ঝাড়ু সেবা করতেন। প্রত্যেক দিন তিনি ঝাড়ু সেবা করতেন। আর সন্ধ্যাকালে যখনই ওই কীর্তনের দরবার হয়, রাধারানীতে বর্ষনাতে সন্ধ্যাকালে কীর্তনের দরবার হয়। সমস্ত কীর্তনাঙ্গ যেমন বৃন্দাবনে গিয়ে আপনারা রাধারমণে দেখবেন, যতক্ষণ রাধারমণ মন্দির খোলা থাকে ততক্ষণ পর্যন্ত রাধারমণের কীর্তন হয়। কেন? রাধারমণ কীর্তন পছন্দ করেন। তেমনি গোলাপ একজন মুসলিম যুবক, সংসার করেছিলেন, একটি কন্যা হয়েছে, বউটা অনেক আগেই দেহ রেখেছেন। রাধারানীর দরবারে ঝাড়ু সেবা করে দু চার আন্না যাই কেউ দেয় তাই দিয়ে তার জীবন। সন্ধ্যাকালে তিনি সারঙ্গী বাজান। কীর্তন মণ্ডলীতে বেহালার মতন একটা যন্ত্র সারঙ্গী আপনারা দেখবেন। এই গোলাপ, মুসলিম গোলাপ, তিনি সারঙ্গী বাজাতেন রাধারানীর দরবারে। গোসাইগণ মন্দিরের ভিতরে রাধারানীর সেবা করেন। গোলাপ অঝোর নয়নে কন্দন করেন যে রাধে, আমায় তুমি এই যবন করে জন্ম দিলে, আমি তোমার সেবা থেকে বঞ্চিত, তোমার একটা সেবা করতে পারি না, তাই তোমার ঝাড়ু সেবা করি। তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে তোমাকে, আমারও তো ইচ্ছা করে তোমাকে কাছে পেয়ে একটু তোমার সেবা করব, তোমাকে ডাকবো, কিন্তু সেই সৌভাগ্য আমার নেই। তাই আজ থেকে আমার কন্যার নাম আমি রাধারানী রেখে, আমার কন্যার নামও হবে রাধা। নিজের কন্যার নাম রাধা, রাধে রেখে তিনি নিজের কন্যাকেই রাধারানীর মতন করে ভালোবাসতেন। আশ্চর্যের কথা, একজন যবনের মধ্যে রাধারানীর প্রতি এত প্রেম। একদিন গোসাইরা বললেন যে গোলাপ, তোমার কন্যা প্রত্যেক দিন গোলাপ সারঙ্গী বাজায় আর তার কন্যাকে সুন্দর করে ঘাগরি পরে গোপী ড্রেস পরিয়ে রাধারানীর মতন করে ওই বর্ষনার দরবারে রাধারানীর সম্মুখে তারা প্রত্যেক দিন নৃত্য করেন। পায়ে নুপুর পরে গোলাপের কন্যা রাধা নৃত্য করেন। স্বয়ং রাধারানী যেন তার নৃত্য করছেন প্রসন্ন চিত্তবদন। এই নৃত্য করতে করতে একদিন কন্যা বড় হয়ে গেছেন। বর্ষনার গোসাইজিরা বললেন যে গোলাপ, তোমার কন্যা তো বড় হয়ে গেছে, তার তো একটা বিবাহ দেওয়া দরকার। বললেন যে গোসাইজি কিছু বলেন, আমার মতন গরিবের কন্যা বিবাহ দেব কেন? আমি তো ভেবেছি ওকে এভাবেই রেখে দেবো। কেন? আমার তো রাধারানী, তে তো সাক্ষাৎ রাধের মতনই আমি তাকে ভালোবাসি। বলেন যে গোলাপ, তুমি যে বিয়ে দেবে, তুমি পুত্র দেখো, তোমার কন্যার বিয়ের জন্য তুমি কেন চিন্তা করছো? রাধারানী তো স্বয়ং আছেন। আজও বৃন্দাবনে দেখবেন যে অন্যের জন্য কাউকে এক হাত এক মুঠ কারো দ্বারে যেতে হয় না। ওখানে রাধারানী রাজরানী, বৃন্দাবনেশ্বরী রাজরানী, সেখানে আপনি গিরিরাজ পরিক্রমা দিলেই আবার পেয়ে যাবেন। রাধাকুণ্ড, গোবর্ধন, গিরি গোবর্ধন, সমস্ত বৃন্দাবন ভান্ডারা, অন্নপূর্ণা দেবী হাত জোর করে দাঁড়িয়ে থাকেন, আমায় একটু সেবা নাও, আমায় একটু সেবা নাও। গোলাপ তার পুত কন্যার জন্য একটি সন্তান, সুন্দর একটি জামাই দেখলেন, তার সাথে বিয়ে দিলেন। কন্যা তো বিয়ে দিলেন, কিন্তু মনের দুঃখে আজ রাধা নেই। এই কান্নাকাটি, এতদিন রাধা ছিল, তোমাকে বুঝতে পারিনি,
কিন্তু আজ আমার রাধা চলে গেল, আমি কাকে নিয়ে থাকবো, কাকে নিয়ে জীবন করব। রাধারানীর মন্দিরের আঙিনায় গিয়ে একেবারেই মাথা ঠুকছেন আর কান্নাকাটি করছেন। এই কান্না করতে করতে গোলাপ, সকলে মনে করলেন যে কন্যার বিয়ে হয়ে গেছে, এই জন্য হয়তো গোলাপ পাগল হয়ে কান্নাকাটি করছেন। 3 দিন হয়ে গেল। স্বামী নিজ শ্রীমতী রাধারানী 3 দিন পর দ্বার থেকে রুনুঝুনু পায়ে পীতবসন পরিধানে গোলাপের সবেমাত্র তন্দ্রা এসেছেন। রাধারানী এসে বলছেন, বাবা, ও বাবা, তুই সারঙ্গী বাজাবি না বাবা? তুই সারঙ্গী না বাজালে আমি নাচবো কি করে? বাবা, তুই সারঙ্গী বাজা, তোর সারঙ্গী বাজালে তোর সারঙ্গী সুরে সুরে আমি নৃত্য করি, আমার শ্যামসুন্দর নৃত্য করে। তুই রাত্রিকালে যখন সারঙ্গী বাজাস, তোর সারঙ্গীর বাজনা আমি সহ্য করতে না পেরে আমরা দুজন নৃত্য করি। আজ 3 দিন ধরে তুই সারঙ্গী বাজাস না, তুই সারঙ্গী বাজাবি না বাবা? তুই সারঙ্গী বাজা। কে? গোলাপ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বলে, চোখ খুলে দেখ, আমি তোর কন্যা রাধা। কিন্তু কন্যা রাধার যে নুপুরের ধ্বনি আর আজ যে নুপুরের ধ্বনি যেন একটা আলাদাই ঝংকার। চোখ খুলে দেখলেন আর কেউ নয়, এ যেন আমার স্বামী নিজ, আমার পরম আরাধ্যা, আমার করুণাময়ী কৃপাময়ী শ্রীমতী রাধা সম্মুখে উপবেশন হয়ে দাঁড়িয়ে আছেন। জয় জয়। গোলাপ সাথে সাথেই রাধারানীর চরণে গিয়ে কন্দন করে বললেন, রাধে, আমি তো যবন, আমার মধ্যে ভক্তি নেই, ভাব নেই, ভালোবাসা নেই, আমি তোমার সেবা করতে পারি না। একটু সারঙ্গী সেবা করি, একটু আমার কন্যা ছিল, সেও চলে গেছে, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি যে কুলেই জন্মগ্রহণ করি, কিন্তু আমি যে তোমাকে এত ভালোবাসি, তোমার দ্বারে এই জন্য পড়ে থাকি। রাধে, আমি ভেবেছিলাম তুমি আমায় করুণা করবে না, কিন্তু আজ যে তুমি সাক্ষাৎ আমায় করুণা করলে, যে করুণা দিয়ে তুমি আজ আমায় দেখা দিলে, আজ তুমি দেখিয়ে দিলে তুমি যবনকেও ভালোবাসো, তুমি কাঙালকে ভালোবাসো, তুমি ভিখারিকে ভালোবাসো, তুমি যে প্রেমের ঠাকুরানী, তুমি যে ধনের নও, তুমি যে রাজরানী, তোমাকে যে সকলে রাজরানী বলেন, আজকে আমি বুঝতে বাকি রইলাম না, তুমি প্রেমের রাজরানী, তুমি ধনের রাজরানী নও। গোলাপ সাথে সাথে গিয়ে রাধারানীর চরণে গিয়ে লুটিয়ে পড়লেন, বললেন যে, গোলাপ বাবা, তুমি যে সেবা করো, তোমার ওই সেবাতে আমি পরম সন্তুষ্ট, পরম আকৃষ্ট। আজ থেকে তুমি আমাকে এক কাজ করো, আজ থেকে তুমি আমার নিকুঞ্জের দ্বারে নিকুঞ্জের সেবা করবে। প্রেম সে বলো রাধে রাধে। মুসলমান ঘরে জন্মগ্রহণ করে যে গোলাপ আমরা জন্ম জন্মান্তরে সাধনা করে যে শ্রীকুঞ্জে রাধা কুঞ্জের যে নিকুঞ্জের যে সেবাটা পায়নি, মহাপ্রভু যে কুঞ্জ সেবায় ব্রজগোপী হয়ে যে সেবাত্ম লাভ করার জন্য আমাদেরকে যে দেহ প্রদান করেছেন, মনুষ্য দেহ দ্বারা যে দেহ পাপ পাওয়া যায়, লাভ করা যায়, গোলাপ যবন হয়ে নিকুঞ্জে রাধারানী একেবারেই তখন তাকে নাম দিলেন গোলাপ সখী। নিকুঞ্জের সারঙ্গী সেবিকা রূপে গোলাপ সেই থেকেই রাধারানীর সেবা করেন। গোসাইজি সেই দিন থেকে আর গোলাপকে দেখতে পাওয়া গেল না, আর গোলাপ সকলের অদৃশ্য, আর কোথাও তাকে দেখতে পাওয়া যায়নি। সকলেই বললেন যে গোলাপ হয়তো মেয়ের জন্য পাগল হয়ে কোথাও গিয়ে পড়ে তরে মারা গেছে, না হলে এত পাহাড় কোথায় কোনো গুহায় গিয়ে কাঁদতে কাঁদতে দেহ রেখেছেন। একদিন গোসাইজি রাধারানী রাত্রিকালে শয়নকালে যখন তাম্বুল সেবা দিয়ে বর্ষানার থেকে একেবারে প্রেম সরোবর, তার মধ্যে যে পিলিপুকুরের পাশেই হচ্ছে চৌবেদী, গোলাপ সখীর চৌবেদী বলা হয়, সেখানে আজও গোলাপ সখীর বেদী আছে, কখনো বর্ষণা গেলে দেখবেন। সেখানের থেকে হঠাৎ করে বনের থেকে গোসাইজিকে পিছন থেকে ডাকছেন যে, গোসাইজি, ও গোসাইজি, আপনি কেমন আছেন গোসাইজি, আমাকে চিনতে পারছেন? হঠাৎ করে গোসাইজি শব্দটা শুনে মনে হলো এই যেন গোলাপের কণ্ঠ না। পিছন ফিরে দেখেই হতবাক, গোলাপ, তোমার এই পুরুষত্ব দেহ কোথায় গেল? তোমার মধ্যে এই যে ব্রজগোপীর ভাব,
ব্রজের এই যে সেবা ভাব, এত উজ্জ্বল তোমার ভাবনা, উজ্জ্বল তোমার দিব্য, কি করে সম্ভব হলো গোলাপ? কৃপা করে আমায় বলো। বলেন যে গোসাইজি, আমার কন্যার বিয়ের পর আমি যখন রাধারানীর দরবারে মাথা ঠুকে ঠুকে ক্রন্দন করছিলাম, তখন রাধারানী স্বয়ং আমাকে তার নিজ দাসী করে তার কুঞ্জে নিয়ে নিয়েছেন গোসাইজি। হ্যাঁ, এটা কি কখনো সম্ভব হয় নাকি? এই দেহের দ্বারা এই সম্ভব এই সেবা পাওয়া? বলে বিশ্বাস করুন গোসাইজি, আমি জানি আপনি তো বিশ্বাস করবেন না। এই দেখুন, আপনি যে পানটি সবেমাত্র স্বামীনিজুকে ভোগ লাগিয়ে এসেছিলেন, স্বামীনিজু প্রত্যেক দিন সেই পান আমার সারঙ্গী বাজনা প্রসন্ন হয়ে আমাকে প্রদান করেন। সাথে সাথে গোলাপ ওই পান দেখে গোসাইজি গোলাপের চরণে লুটিয়ে পড়লেন। গোলাপ রে, আমি রাধারানীর বিগ্রহকে সেবা করেছি, রাধারানীকে নয়। তুই যে সাক্ষাৎ যবনকুলে জন্মগ্রহণ করেও তুই আজ রাধারানীর সেবিকা হলি, অথচ আমি গোস্বামী কুলে জন্মগ্রহণ করেও রাধারানীর সেবা করেও রাধারানীর কুঞ্জে প্রবেশ করতে পারলাম না। তোর চরণ ধুলি যদি একবার বারবার আমার মস্তকে ধারণ করিস। সাক্ষাৎ গোলাপ মুসলমান হয়েও তিনি রাধারানীর দরবারের সেবিকা হয়েছে, অথচ দেখুন আমরা যদি ওরকম গোলাপ হতাম, আমরা যদি ওরকম যবনও হতাম, তথাপি যদি রাধারানীর কৃপা পেতাম। মহাজনগণ বললেন, এই যে ভগবানের প্রেমের যে জ্বালা, প্রেম কাকে বলে শুনে রাখুন। আমাদের এই সংসারের মধ্যে আমাদের মধ্যে যে প্রেমটা আছে, এটা হচ্ছে বহিরঙ্গ প্রেম, অন্তর্মনা প্রেম নয়। আমরা যে ভক্তিটা করছি এটা মিশ্র ভক্তি। সংসারের মধ্যে শুদ্ধ ভক্তি হয় না, সংসারের মধ্যে ভাব ভক্তি হয় না। কেন? ভাব ভক্তি কার হয়? বললেন যে যার মনের মধ্যে সমুৎকণ্ঠা এসে জন্মায়, একেবারেই কৃষ্ণকে ছাড়া আর কাউকেই ভালোবাসি না, আমি কৃষ্ণতেই সমর্পণ। বললেন যে সমৎকণ্ঠা যখন আপনার মধ্যে আসবে, তখন হবে নামে গানে সদা রুচি। এই এতগুলা স্তর পার হলে তারপর নাম কীর্তনে বা কীর্তনে নামে গানে রুচি আসবে। আচ্ছা, নামে গানে যদি রুচি এসে যায়, তখন ভক্তের ভাবটা কি হয়? বললেন যে তখন ভক্তের ভাবটা হয়ে যায় যে ভগবত গুণ কথনে একেবারেই আসক্তি হয়ে যায়। তখন ভগবানের কথা, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের নাম শ্রবণ করতে ভালোবাসে। আর বলে যে এখন হরিনাম করতে গেলে হায় আসে, কোমরে ব্যথা হয়। বলে শেঠজি, জমিদার বাবু হরিনাম দীক্ষা নিয়েছেন। বলছে শেঠজি, বলছে বাবাজিকে বলছেন, আরে বাবা, हमें हरिनाम करने से बहुत नींद आता है। বাবা, হরিনাম করতে গেলে সবসময় কেন একটা ঘুম আসে, হায় আসে, কোমর ব্যথা হয়ে যায়। শেঠনি বলছে যে বাবা, मुझे भी बहुत नींद आती है। শেঠের বউ সে বলছে আমারও খুব ঘুম আসে। বাবাজি মিটমিট করে হেসে বলছেন যে আরে শেঠজি শোনো, জমিদার বাবু তোমায় একটা কথা বলি, রাত্রে যখন পয়সা ইনকাম করে ঘরে এনে যখন টাকাটা গুনো, তখন ঘুম আসে না? এতগুলা টাকা যখন গুনতে থাকো তখন ঘুম আসে না? বলে নেই বাবা, তব তো বহুত আনন্দ আতা है दिल में। তখন তো মনের মধ্যে খুব আনন্দ আসে। শেঠনিকে বলছে, যখন শেঠজি তুমি ইতনি সারে সোনা চাঁদি দে দেতা है, এতগুলা সোনা চাঁদি যখন শেঠজি গলার হাতের নাকে সব দিয়ে দেয়, বলে তখন ঘুম আসে না? বলে নেই বাবা, তব তো বহুত আনন্দ আতা है। বললেন যে ওই সোনার প্রতি আর ওই টাকার প্রতি যতটা আসক্তি, বলে হরিনামের প্রতি ততটা আসক্তি নেই। আমরা হরিনাম শ্রবণ করি, কীর্তনিয়া কেঁদে কুটে গড়িয়ে অস্থির করে দেয়। কমিটির কাছ থেকে হুইল সাবান মাখতে মাখতে ঝগড়া করে হুইল সাবান হুইল পাউডারের গুঁড়া একদম মাখতে মাখতে অস্থির করে দেয়। বলে আমাদের চোখে জল আসে না। আর যদি আসে, তাহলে বাড়ি যেতে না যেতে সেই জল ফুরিয়ে যায়। বললেন যে এই জল সেই জল নয়। মীরা রানী, রাজরানী মীরা, ভিখারিনী পাগলানী তোমারও লাগিয়া, মেরে তো গিরিধারী গোপালা, দুসরে और कोई नहीं। যদি গিরিধারীর প্রতি যদি প্রেম এসে যায়,
তাহলে সেই চোখের অশ্রু আর কখনোই চোখ থেকে যাবে না। কৃষ্ণ নাম বলতে বলতে চোখে জল আসবে, বলে এখন বলে চোখে জল তো আসে, কিন্তু বাড়ি গেলে আবার টাকার হিসাব, দোকানের হিসাব। বলে বৃন্দাবনে চলুন বাবাজি, বৃন্দাবনে যাব। বলে দাঁড়ান, ঘরের দরজাটা বন্ধ করে আসছি কিনা একটু দেখে আসি ঠিক মতন। এই ঘরের দেওয়ালটা ফেটে গেলে মনের মধ্যে যতটা কষ্ট হয়, এই সংসারের কোনো কিছু নষ্ট হয়ে গেলে মনের মধ্যে যে কষ্ট হয়, কিন্তু ভগবত ভজন হরি ভজন করতে পারছি না, এতে আমাদের মনের মধ্যে কষ্ট নেই। কেন? আমরা মায়াতে একেবারেই ডুবে আছি। একটা পরিচয় নিয়ে মায়াদেবী কৈশোরকাল থেকে একদম বৃদ্ধকাল পর্যন্ত এমন একটা ফর্মুলা তৈরি করেছেন, আর এই ফর্মুলার মধ্যে আমাদেরকে একেবারে যুবক পিতা বা শিশুকাল, একেবারে দুরন্ত কৈশোরকাল, দৌড়াতে দৌড়াতে যৌবনকাল, যৌবনের তাড়নায় প্রবণ্ডকাল, সংসারের তাড়নায় বৃদ্ধকাল, জড়তার তাড়নায়, এই যে এক একটা ফর্মালিটি দিয়ে দিলেন আর বলে দিলেন। এবার যখন বৃদ্ধকাল এসে গেল, মায়াদেবী তখন বাম হাত দেখিয়ে হাসতে লাগলেন, দেখলি তো আমি তোকে তোর বয়সটা কি করে আমি চালাকি করে নিয়ে নিলাম। ভক্তি দেবী কাঁদতে থাকি, কত করে বুঝালাম হরিভজন কর, হরিভজন কর, হরিভজন করলি না। এই হরিভজন না করবার জন্য আজকে এই দুর্গতি। মহাজনগণ বলছেন যে যদি নামে গানে রুচি আসে, তখন আপনার ভগবত গুণকীর্তন শ্রবণ করতে ইচ্ছা করবে। আচ্ছা, শ্রবণ করতে ইচ্ছা না হলেও বারবার শ্রবণ করবার জন্য চেষ্টা করতে হবে। কেন? বললেন যে যদি শ্রবণের প্রতি আপনার ইচ্ছা হয়, তখন তৎ ভগবত ধামে যাবার জন্য আপনার মনটা ব্যাকুল হবে। আর যদি ভগবত ধামে যদি আপনার যাবার জন্য মনটা ব্যাকুল হয়, তখন আপনার কি হবে? আমাদের জীবনে চার প্রকার অনর্থ, সুকৃতিজাত অনর্থ, দুষ্কৃতিজাত অনর্থ, ভক্তিলব্ধ অনর্থ, অপরাধজনিত অনর্থ, চার প্রকার প্রারব্ধ, প্রারব্ধ, অপারব্ধ, কূট, বীজ। এই যে প্রারব্ধ আর এই অনর্থর মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, তখন এগুলা একেবারেই নিঃশেষ হয়ে যাবে। তখন আপনি সংসারেই থাকুন না কেন, আপনি গৃহের মধ্যে থেকেও পরম ভক্তি হবে। কৃষ্ণ নাম হরিনাম করতে গেলে চোখে জল আসে না। কেন? বলে জন্ম জন্মান্তরের অপরাধ হৃদয়ের মধ্যে বেঁধে আছে। প্রহ্লাদকে বললেন, ভগবান প্রহ্লাদ যাও দেখি ওই পাহাড়টা দেখে আসো তো, ওখানে কি আছে। প্রহ্লাদ গিয়ে দেখলেন যে সেখানে পশুর কঙ্কালে প্রহ্লাদ, পক্ষীর কঙ্কালে প্রহ্লাদ, বৃক্ষে প্রহ্লাদ, মনুষ্যের কঙ্কালে প্রহ্লাদ, 84 লক্ষ জনিতে যত প্রকার জীব আছে সব প্রকার জীবের যেন কঙ্কাল সেখানে জড়ো হয়ে আকার আকৃতি নিয়েছে। সমস্ত কঙ্কালের পর প্রহ্লাদ 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 হতবাক হয়ে গেলেন। প্রভু, আমারই কঙ্কাল প্রহ্লাদ, এক জন্ম কি তুমি পেয়েছ আমায়? বিগত কত কত জন্ম তুমি আমার উপাসনা করেছো, তপস্যা করেছো, আবার দেহ রেখেছো, কখনো মনুষ্য হয়েছো, কখনো পশু হয়েছো, কখনো বা পক্ষী হয়েছো, আবার মনুষ্য হয়েছো। এই জন্মে তুমি আমাকে পূর্ণাঙ্গ ভজন করেছো, এই জন্য পঞ্চম বয়সেই তুমি আমাকে পেলে। আচ্ছা, আমাদের হরিভজন হতে চাই না কেন? বললেন যে তার একটা কারণ, আমরা সংসারের একটা মায়া দিয়ে প্রলেপ লিখে রেখেছি। আচ্ছা, এই মায়াটা কেমন? বললেন এই যে ক্ষিতি অবতেজ মরুদ্গমের পঞ্চভৌতিক এই যে মাটি, আচ্ছা এই কঙ্কালের মধ্যে মাটির মূর্তিটা দিয়ে নারীর মতন বানিয়ে দিয়েছে, তাই আমি নারী। পুরুষের মতন মাটির মাংস লাগিয়ে দিয়েছে, তাই আমি মানুষ। আচ্ছা, যদি মাংসগুলো হাঁটিয়ে দেন, কঙ্কালের কোনো জাত আছে? কঙ্কাল দেখে বোঝা যায় কে নারী কি পুরুষ? তাহলে আপনি কি নারী, আপনি কি পুরুষ? বলে এটা মায়ার বন্ধন। যতক্ষণ পর্যন্ত এই মায়া আছে ততক্ষণ পর্যন্ত আপনি নারী পুরুষ আছেন, আর যতক্ষণ পর্যন্ত এই মায়া নেই তখন আপনি কি হবেন? রাধারানীর নিকুঞ্জের সেবিকা। সেখানে ওই দেহতে সেখানে নারী নেই, পুরুষ নেই। ন পুরুষম ন নারী সমঞ্জুরি স্বরূপাহা। আমরা ওখানে যেতে পারি না কেন? আমরা সাধন ভক্তিতে পরিপুষ্ট করতে পারিনি। আমরা নামাশ্রয়, গুরুপদাশ্রয়, প্রেমাশ্রয়, ধামাশ্রয়, ভক্তি আশ্রয় এগুলো আমরা ঠিকভাবে নিতে পারছি না। কেন? হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার ভজন গেল দূরে। এই যে আশাহি পরম দুঃখম নৈরাশাহি পরম সুখম,
এই সংসারে আশা করি তাই দুঃখ পাই। আর যদি আশা না থাকে তাহলে এই সংসারে কোনো দুঃখই নেই। এই জন্য বললেন যে কৃষ্ণ কথা কহিবার কথা নহে, না কহিলে কে না বুঝায়, ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে, চৈতন্যের কৃপা হলে হয় তার দাসানুদাস সঙ্গ। যদি তার দাসের সঙ্গ হয় তখন কি হয়, সাধুমুখে যখন সেই দাসের কাছ থেকে হরিকথা শ্রবণ হয় তখন তার কি হয়, যে যেবা বুঝে, যেবা নাহি বুঝে বা বুঝে, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজাবে প্রীতি, হইবে রসে রীতি, শুনিলেই হয় বড় প্রীত। আমাদেরকে মহাপ্রভু প্রেম দিয়েছেন, আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন। কেন? দুই রকম ভাব হয়ে থাকে। এক হচ্ছে শাস্ত্র আচার, শাস্ত্রভাব, শাস্ত্রের মাধ্যমে অনুশাসনের মাধ্যমে সাধন ভজন করে প্রেম ভক্তি লাভ করা। আর মানুষের সুকৃতি অনুযায়ী হৃদয়ের মধ্যে জন্ম জন্মান্তরের ভাব হৃদয়ের মধ্যে জাগ্রত হয়। এই বঙ্গবাসীর মধ্যে সুপ্তরূপে এই প্রেম বিরহ ইমোশনটা একেবারেই সুপ্তরূপে রয়ে গেছে, কিন্তু আমরা তাকে জাগ্রত করতে পারছি না। কেন? এই জন্য জাগ্রত করতে পারছি না যে আমরা বিশুদ্ধ ভজনের কাছে যেতে গিয়েও বারবার ধাক্কা খেয়ে ছিটকে খেয়ে পড়ে যাচ্ছি। কেন? এই সংসার আমাদের এই বঙ্গদেশে এতটা বিশুদ্ধ ভজনের মধ্যেও দেখা যাচ্ছে যে অপসাম্প্রদায়িক উৎপাত আছে। আউল বাউল ন্যাড়ানেরি জাত গুসাই টিকিটারি গৌরাঙ্গ নাগরী সখী বেকি সাই দরবেশ তোতারাম কহে সকলে সঙ্গ নাই করি, খাইয়া মাগুর মাছের ঝোল শুইয়া রমণীর কোল মুখে বলো হরি বল, বলে এই যে মতবা, এটা বিশুদ্ধ ভজন নয়। আচ্ছা, আমরা একটা মরা বাড়িতে গেলে মরা স্পর্শ করলে স্নান করি না? করি তো। একটা কুকুর মরা ধরলেও স্নান করি তো। আচ্ছা, তাহলে সেটা অপবিত্র, তার মানে অপবিত্র অবস্থায় আমরা ভগবানকে স্পর্শ করতে পারবো না। আচ্ছা, আমরা যখন মৎস্য ভক্ষণ করি মাছটা কি তাজা খাই না মেরে মেরে খাই? সেটা মরে যায় কিনা? মৃত স্পর্শ করলে অপবিত্র হয় কিনা? পেটের মধ্যে থাকলে সেটা অপবিত্র হয় কিনা? ভগবান স্পর্শ করতে পারবো? সম্ভব? পারবো না। এই জন্য বললেন যতক্ষণ পর্যন্ত আহার শুদ্ধি না হবে, জীবের প্রতি প্রেম না হবে, তো জীবের প্রতি যদি প্রেম না হবে তাহলে ভগবতের প্রেম কি করে আসবে? আমরা আমার সন্তানের কান্নাকে বুঝতে পারি। আপনার সন্তানকে কেউ যদি রাস্তায় ধরে ধরে কেটে কেটে এখনই কুপায় আপনি কান্নাকাটি করবেন, হাওমাও করবেন, ভগবানের কাছে বারবার বিচার দেবেন, ওর অমঙ্গল হয়, ওর গোষ্ঠী যেন একেবারে ষষ্ঠী পূজা হয়, এই হয় ওই হয়। আচ্ছা, আপনি যখন একটি মা একটা ছোট্ট একটা ছাগল ছানা, যখন একটা ছোট্ট একটা ছাগলকে যখন আপনি নিয়ে যাচ্ছেন তার মার কোল থেকে, তার চোখের জলটা আপনার কাছে দুঃখ মনে হয় না? আচ্ছা, আপনার মায়ের বুকের দুধ আপনার কাছে স্নেহের মনে হয়, তার বুকের দুধ কি তার কাছে স্নেহের নয়? আচ্ছা, মায়ের ভালোবাসা কি শুধুমাত্র মনুষ্য হয়, পশুত্ব হয় না? আমরা তার ভালোবাসা বুঝতে পারি না। তখন সে কি করে জানেন তো? তখন ওই পশুটা অভিশাপ দেয়, প্রভু আমি নিরীহ জীব, এই জন্য আমাকে এইভাবে ধরে আমার সন্তানকে নিয়ে গেল, এইভাবে ধরে ধরে খেলো, তুমি এর বিচার করবে। আচ্ছা, যান না, একটা বাঘ ধরে খান না, একটা সিংহ ধরে খান না, একটা কুমিরকে ধরে খান না, একটা হাতি ধরে খান না, ওটা মারলে তো অনেক মাংস পাবেন। কেন? বলে ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে অসুবিধা আছে, উল্টায় খেয়ে দেবে বা মেরে দেবে। এই যে আমাদের ভাবনা, প্রেম হৃদয়ের মধ্যে আসে না কেন? যতক্ষণ পর্যন্ত আহার শুদ্ধি না হবে ততক্ষণ পর্যন্ত বিশুদ্ধ প্রেমের পরাকাষ্ঠা রাজ্যে আমরা যেতে পারবো না। বলে চোখে জল, বলে এখনই কীর্তন করছি বা কান্নাকাটি করছি, যাই করি না কেন, পরবর্তীতে গিয়ে বলে আবার যে দেখবেন কীর্তনীয়রা চিরুনি নিয়ে মারামারি। একে প্রেম বলে না। প্রেমের রাজ্যে যদি কেউ একবার যায়,
অনুরাগে কৃষ্ণ সেবা। অনুরাগ যখন আপনার মধ্যে জন্মাবে, কখন জন্মাবে, কি অবস্থায় জন্মাবে বলে আপনি অসুর হন না কেন, অসুর হয়েও আপনার মধ্যে জন্মাবে। একটা কাঠবিড়ালি পর্যন্ত প্রভু রামের সেবা করছেন। সেতু বন্ধন হচ্ছে, সেতু বন্ধনের মধ্যে সকলেই বড় বড় বানর পাথর ফেলে ফেলে দিচ্ছেন। কাঠবিড়ালি বললেন, প্রভু প্রাণনাথ, আমি তোমায় কি সেবা করব? আমায় এই ক্ষুদ্র দেহ দিয়ে তোমার কি সেবা করা যায়? আমার তো কোনো মনে বল নেই, দেহ বল নেই, কোনো কিছু নেই, কিন্তু আমার মনে একটা শক্তি আছে যে তোমার সেবা কিঞ্চিত হোক আর তোমার সেবা বৃহৎ হোক, তোমার কিঞ্চিত সেবা দ্বারাও তোমাকে ক্ষুদ্র দেহ দ্বারাও পাওয়া যায়। কাঠবিড়ালি সমুদ্রের পাড়ে গিয়ে তিনি চিন্তা করলেন, আমার প্রভু রাম ওই পাথরের উপর দিয়ে যাবে, ওই আঁকাবাঁকা পাথরের তলায় যদি পা পড়ে আমার প্রভু রামের যদি যায়, তাই নিজের গায়ে করে সেই বালি গায়ে মেখে মেখে ওই সেতুর উপর দিয়ে ঝাড়ু দিয়ে দিয়ে ফেলছেন। কি প্রেম! বানরগুলা বারবার ছাড়িয়ে দিচ্ছেন, যাও চলে যা, এখন পায়ের তলে পড়ে মারা যাবি, কিন্তু বললেন যে আমাকে এই সেবা থেকে বঞ্চিত করো না। কাঠবিড়ালি হয়ে গায়ের মধ্যে বালু মেখে প্রভু রামের সেই সেতু বন্ধনে সেবা করলেন। আর সকলে যখন চেলে ফেলে দিলেন, প্রভু রামের চরণে গিয়ে অচেতন হয়ে গেছেন। চোখ খুলেই দেখেন যে সাক্ষাৎ আমার প্রাণনাথ প্রভু নাম শ্রীনাথে জানকে নাথে। একেবারে চোখ খুলে চোখের অশ্রু দিয়ে প্রভুর চরণে গিয়ে ধৌত করে দিলেন, প্রভু আমি এই ক্ষুদ্র দেহ দ্বারা আজ আমি যে তোমার সেবা করে তোমাকে পাবো কোনোদিনই ভাবিনি। কত জন্ম জন্মান্তরের অপরাধ নিয়ে এই ক্ষুদ্র দেহ পেয়েছিলাম প্রভু, তুমি আমাকে এই ক্ষুদ্র দেহ দিয়ে তোমার সেবা করিয়ে তোমার চরণে নিয়ে গেলে। এই যে বিশুদ্ধ প্রেম, প্রেম যদি আপনার হয় তাহলে বানর কুলে জন্ম নিয়েও আপনি ভগবানকে পাবেন। প্রেম যদি হয় তাহলে রাক্ষস হয়ে বিভীষণ হয়েও পাবেন, দৈত্যকুলে প্রহ্লাদ হয়েও আপনি প্রেম পাবেন। আর যদি প্রেম যদি না হয়, জাতপাত হো যায় বিচার, তুলসী কাহে जो হরিনা ভজে বুহে চামার। তুলসীদাস বললেন যে জাতপাত হো যায় বিচার, এত জাতপাতের যে বিচার করো না, যে হরি ভজন করে না সেই চামার। কিবা বিপ্র কিবা শূদ্র, গুরু কেহ নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু সেই হয়। দীক্ষা বললেন যে ভগবত প্রেম কখন হতে পারে? বললেন যে দীক্ষা পুনশ্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বাগ্রে স্পর্শে আচণ্ডাল উদ্ধারে। জিহ্বাগ্রে যদি স্পর্শ করা যায়, সাথে সাথে আচণ্ডাল পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। আচ্ছা, এই বঙ্গদেশে আমাদের যখন প্রেম এত কিছুর পরেও আমাদের আসে না কেন? মহাজনগণ বলেন যে এই প্রেম না আসার জন্য কয়েকটা কারণ বিশ্বনাথ চক্রবর্তী বা তিনি ধরে দিয়েছেন যে কেন আমাদের হৃদয়ের মধ্যে প্রেম জাগ্রত হয় না। মহাজনগণ বললেন যে এই প্রেম না আসার একটাই কারণ, যদি প্রেম হরিভক্তি দুই প্রকার হয়ে থাকে। এক হচ্ছে ভক্তি হচ্ছে অনিষ্ঠিতা, এক হচ্ছে নিষ্ঠা ভক্তি। ভক্তি একদিকে যেমন আমাদের অপরাধ করিয়ে দেয়, একদিকে তেমনি আমাদেরকে আবার পুণ্য করিয়ে দেয়। বললেন যে পাঁচটা বিশেষ কারণ। চক্রবর্তীবাদ বললেন সচিদানন্দ স্বানন্দ্রং করুণামৃত বর্ষিণাম, বলে সচিদানন্দ তিনি কখন যে কাকে কৃপা করবেন? বললেন যে এই ভক্তির দ্বারা। কেন? বললেন যে ভক্তি আমাদের কখনো হৃদয়ের মধ্যে এসে আবার অপ্রতিষ্ঠিত হয়ে যায়। কেন? বললেন যে তার প্রধান কারণ হচ্ছে ভক্তির পাঁচটা দোষ আছে। হরিভজন করতে গেলে পাঁচটা দোষ আছে। এই পাঁচটা দোষ যারা বর্জন করে চলবেন তাদের হরিভজনের পরিপক্কতা আসবে। আপনি হরিনাম জপ করছেন, কৃষ্ণ কৃষ্ণ করছেন, কিন্তু এই হরিনামের অন্তঃস্থানটা কোথায় সেটাও তো জানা উচিত। এই নামের মধ্যে 108টা মালা কেন? মুখ্য গুটি কেন? গিটগুলা কেন? আচ্ছা, এই মালা জপ করবার পূর্বে কোন মন্ত্র করতে হয়? মালা ধারণ মন্ত্র কি? মালার ধ্যান মন্ত্র কি? মালার স্বরূপ কি? এটা যদি না জেনে করা যায় তাহলে অব্যক্ত নাম এসে যায়। তখন কি হবে? ধরছাগলা পাতাকা পাতা খেয়ে স্বর্গে যা। ওই জন্য বললেন যে এই যে আমরা হরিভজন করছি, যাই করি না কেন,
কিন্তু এই হরিভজনের মধ্যে আমাদের কতগুলো দোষ আছে, তার মধ্যে কি বললেন যে বিশ্বনাথ চক্রবর্তীবাদ তিনি টিকাতে লেগেছেন যে লয়, বিক্ষেপ, অপ্রতিপত্তি, কষায়, রসস্বাদ, এই 5টা দোষ। কথাগুলো একটু কঠিন হয়তো মনে হবে। এই দোষগুলা কি আমি একটু ভেঙে বলি। মহাজনগণ বলছেন যে হরিভজন করতে গিয়েও হরিভজন হয় না, চোখে জল আসে না, কোথাও না কোথাও গিয়ে গাড়িটা ব্রেক দিয়ে অন্যদিকে চলে যায়, ভক্তের মধ্যে দোষাবহতা এসে যায়। কেন আসে? বললেন যে লয়, আপনি কীর্তন করছেন, শ্রবণ করছেন, স্মরণও করছেন, আবার সময় সময় অপেক্ষা করে শ্রবণ কীর্তনের থেকেও আবার উত্তরোত্তর আবার কখনো কখনো নিদ্রাও এসে যাচ্ছে। কীর্তন শ্রবণ করতে করতে নিদ্রা দেবী এসে যাচ্ছে, একে বলা হয় লয়। তার মানে নিদ্রা দেবীকে আপনি যতটা প্রাধান্যতা দিয়েছেন তাই নিদ্রা দেবী আপনার মধ্যে এসেছে। আপনি যদি প্রাধান্যতা না দেন তাহলে নিদ্রা দেবী আপনার কাছে আসবে? এখনই যদি বলেন আপনার প্রচুর নিদ্রা, ওই যে একটা কথা বলে, যদি মরার খাটে যদি একবার ঘুম আসে তাহলে মরার খাটও মানে না, আর যদি খোদা লাগে তাহলে মুচির হাতের ভাতও ভালো লাগে। তো তদ্রূপ আপনি যতটা নিদ্রা আপনাকে প্রাধান্যতা দিয়েছেন ততটা ভগবত ভক্তিকে প্রাধান্যতা দেননি। কেন? হরিভজন করতে হয় করেন, যেতে হয় যাই, ভগবানের দীক্ষা নিতে হয় তাই নি। আচ্ছা, একটু সাধু সেবা করতে হয়, বাড়িতে বিগ্রহ প্রতিষ্ঠা করতে হয় তাই করি, সকালবেলা 2টা নকুলদালার বাতাসা দিয়ে ভগবানের ফল ফুল দিতে হয় তাই দিই। বললেন যে এতটুকুনের দ্বারা কি ভগবানের কাছে যাওয়া সম্ভব? ভগবান আপনাকে এত বড় বাড়ি দিলেন, এত কিছু দিলেন, শেষে দেখা যাচ্ছে ভগবানের ঘরটা কতটুকুন? বলে যে ছোট 2x2 একটা খোপের মতন। ভগবানের মন্দিরে বলে আপনি থাকেন ভালো কম্বলের মধ্যে, আর ভগবান বলে মা ওই যে দেখুন ওই যে বসে বসে আছে মা ঠান্ডা গরমের মধ্যে বিনা ঠান্ডা কাপড়ে। আচ্ছা, আমরা এত ভগবানকে ভালোবাসি, ভগবানের সেবা, ভগবান বলছেন যে আমি তোমাদেরকে এত কিছু দিলাম, তোমাদেরকে প্রেম দিলাম, সংসার দিলাম, সুখ দিলাম, বাড়ি দিলাম, সব দিলাম, আমার কাছ থেকে এত কিছু ধার নিয়ে সেগুলো আমাকে ফেরত দাও। কিন্তু আমার প্রেম তুমি এই সংসারে, পুত্রে, মাতাতে, পরিজনে, আত্মীয় স্বজনে সব দিয়ে দিলে, আমার জন্য কি রাখলে? আমার জন্য তো কিছুই রাখলে না। তাই বললেন যে লয়, আপনি হরিনাম করছেন, কিন্তু হরিনাম করতে গেলে আপনার ঘুম আসে, নিদ্রা আসে। একাদশী করতে গেলে যদি বলে নির্জলা, বলে তাহলেই মাথা ঘুরবে, তাহলেই একেবারে হার্ট ফেল করে যাবে। একাদশী করা কোনো মতেই সম্ভব নয়। যদি বলা যায় পঞ্চশস্য বর্জন, বলে না না না, একেবারেই মাথা ঘুরে যাবে। কিন্তু একাদশী আদি বলেন যে এই যে বিক্ষেপ, কীর্তন শ্রবণ করছেন, আবার ব্যবহারিক সময়ে কখনো কখনো কি করছেন, আবার ব্যবহারিক বিষয়গুলো অনেক সময় খারাপ করে ফেলছেন। আপনি ভক্ত, কিন্তু আপনাকে সাধারণ মানুষ পছন্দ করছেন না। আপনার কোনো গুণ, আপনার কোনো কীর্তনের দ্বারা সাধারণ মানুষ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, বলে একে বলা হয় কষাই। তার মানে আপনি ভগবানকে ভালোবাসেন কিন্তু ভক্তকে ভালোবাসেন না। আরেকটা বলেন অপ্রতিপত্তি, বললেন যে এতদিন ধরে ভজন করছেন, জপ করছেন, এত এত একেবারে সব দেখিয়ে শুনিয়ে অস্থির করে দিলেন, এত মন্ত্র উচ্চারণ করলেন, সব কিছুই করলেন, কিন্তু লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে প্রেম আর আসে না। গোবিন্দ কি দর্শন দেয়? তখন নিরুপায় হয়ে বলতে হয় হ গোবিন্দ খায়াল হইছে। বলে কই খাইছে? বলে খায়াল হইছে। বলে ইঁদুর এসে খায়া গেল, গোবিন্দ কই গেলা? গুরুদেব বলল যে একেবারে দেখ গোবিন্দের ভোগ লাগায়, গোবিন্দ খেয়ে যায়, কিন্তু একদিন ধরা পড়লো যে গোবিন্দ খায় না। বলে যে ঠাকুরের পিছনে যে বড় 2 ইন্দুর আছে, ইন্দুর এসে খেয়ে যায়। এই যে তামসাপূর্ণ ভক্তি, একে বলা হয় অপ্রতিপত্তি। আপনি ভক্তি করছেন, দীর্ঘদিন ধরে মন্ত্র জপ করছেন, হরিনাম করছেন, আপনি কত বছরের ভক্ত? বলে আমি 20 বছরের ভক্ত, 30 বছরের ভক্ত। তো হয়েছে তো কি, ঘন্টা হয়ে গেল।
কৃষ্ণের অনুরাগ হলো কি? কৃষ্ণের প্রতি যদি অনুরাগ হয় তাহলে তো আপনি এখানে থাকবেন না, তাহলে তো হরি হরি আর কবে এমনও দশা হবে, সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি মাখিব রাঙা গায়। অনুরাগ যদি এসে যায়, প্রেম যদি এসে যায়, তাহলে কি আপনি এখানে থাকবেন? আপনি তো তখন ভগবানের সেই ধামে বারবার যাওয়ার জন্য মন ব্যাকুল হবে, সেই জাতীয় সাধুসঙ্গ, হরিকথা বা সেই জাতীয় মহৎ সঙ্গ করার চেষ্টা করবেন। বলে সংসারের মধ্যে থেকে আরেকটা বড় দোষ, সেটা কি? যে অনেক সময় আপনার মধ্যে ক্রোধ এসে যায়, আপনার অনেক সময় গর্ব হয়ে যায়, আমি এত বছরের প্রাচীন ভক্ত, এইটা ধুয়ো না, খবরদার হাত দিবি না, এইটা কেন হাত দিছিস, এইটা আর শোন যাইতো না। এই যে ভাবনা, কোনো জীবকে কোনো অবস্থাতে অপমান করবার ক্ষমতা আমাদেরকে মহাপ্রভু দেননি। যদি কেউ যদি নবাগত হয়, নতুন ভক্ত, সে ভক্ত নয়, কিন্তু তথাপি তাকে বুঝিয়ে বলতে হবে যে মারে এটা করিস না, এখন তো এটা নিরামিষ না করলে ধরা যায় না, এটা অপরাধ হয়। কিন্তু তাকে তাড়না ভর্ৎসনা করা যাবে না। তাড়না ভর্ৎসনা কৃপার লক্ষণ। যদি তিনি সেটা নিতে না পারেন, দুঃখ পায়, তাহলে কিন্তু গুরু বৈষ্ণব আপনাকেও কপালে কষ্ট আছে, এটুকু মনে রাখতে হবে। একে বলা হয় যে কষাই, মানে ভজন করছি, ভক্তি করছি অনেক দিন ধরে, আমি একজন ব্যক্তি, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষকে জীবে প্রেম করে যেই জন সেই জন, সে বিষয়ে ঈশ্বর, কিন্তু জীবে প্রেম করতে পারলাম না, ভক্ত অভক্ত নিরূপণ করে ফেলি। সবাইকেই ভালোবাসতে হবে, সকলকেই সমান দৃষ্টিতে দেখতে হবে, কিন্তু হ্যাঁ, ভগবত সেবার ক্ষেত্রে যখন, আচরণের ক্ষেত্রে যখন হবে, তখন তাকে বুঝাতে হবে। সাম দাম দণ্ডভেদ সাধুর 4টা লক্ষণ, তাকে বুঝাতে হবে। না বোঝালে শাসন করতে হবে, শাসন না করলে তাড়না ভর্ৎসনা করতে হবে, একেবারে যদি না মনে তাহলে ত্যাগ করতে হবে। এই ভাবনা নিয়ে বলেন রসাস্বাদ। আরেকটা বিঘাতক ভক্তি, যেটাকে বলা হয় যে আপনি সাধন ভক্তি করছেন, কিন্তু প্রাকৃত বিষয়ের প্রতি আপনার এত টান, আপনি পরম ভক্ত, খুব বিশাল মাপের ভক্ত, কিন্তু ভক্ত হলে কি হবে? এখনই যদি আপনার কোনো একটা ব্যবসা লস হয়ে যায় বা কোনো একটা ক্ষতি হয়ে যায়, ভগবানের কাছে গিয়ে কপাল ঠুকতে লাগবেন, ভগবান এটা কি হয়ে গেল। ভগবানের কাছে জাগতিক বিষয় নিয়ে তার কাছে প্রার্থনা করা, তার প্রতি আপত্তি জানানো, বলেন এটা হচ্ছে প্রতিপত্তি রসাস্বাদ। এই সকল দোষ যখন কোনো ভক্তের মধ্যে থাকে, তখন তার ভক্তি অনিষ্ঠিতা হয়ে যায়, তখন তার মধ্যে ভক্তি প্রকাশ পায় না। আর এই সংসার জীবনে যে ভক্তি, সেটা হচ্ছে মিশ্র ভক্তি। কেন? আমরা একদিকে ভগবানকে চাই, একদিকে সংসারকেও চাই। একদিকে যেমন মা কালীর পূজা করি, চরণামৃত পান করি বলে পিছু গিয়ে বলে মদের বোতল, সেটাও তো পান করি। অষ্টমীর দুর্গা পূজায় যেমন আমরা অষ্টমীর উপবাস দিই, চরণামৃত পান করি বলে পিছে গিয়ে দশমীর দিন কোথায় যাবে বলে, সেই জন্য তো আগেই টাকা গচ্ছিত করে রেখে দিই, বোতলটা না খেলে ভাবটা কি করে হবে। একে বলা হয় দ্বিচারিতা ভাব। ভগবানকে ভালোবাসি, মাকে ভালোবাসি, আবার দেখা যাচ্ছে যে তার ভালোবাসার বিনিময়ে তার এই উল্টাপাল্টা অখাদ্য কুখাদ্য খেয়ে আবার তাকেই ব্যঙ্গ করি, মা এত বড় কাজ করলি, আমার জীবনে শুধু দুঃখই দিয়ে দিলি। বলে ধাক্কা দেওয়ার সময় পুকুরে নদীতে যখন মাকে বিসর্জন দিই, বলে যে যদি মাতাল হই তাহলে ধাক্কাটা বেশি জোরে দিয়ে দিই, যা চলে যা। এটা হচ্ছে আমাদের ভাবনা। আমরা ভক্তি রাজ্যে কি করে যাব? মহাপ্রভু যে বিশুদ্ধ ভক্তির কথা বললেন, মহাপ্রভুর যে বিশুদ্ধ ভক্তি, সে তার থেকে আমরা অনেক দূরে আছি, অনেক পিছিয়ে আছি। মহাপ্রভু বললেন বহিরঙ্গা সঙ্গে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গা সঙ্গে কৃষ্ণ রস আলাপাদি আলাপন। তো আমরা বহিরঙ্গা ভক্তিকে আমরা ভুলে যাই, আমরা বহিরঙ্গা ভক্তি দিয়ে মাতামাতি করি। 2টা আচার হয়, একটা হচ্ছে লোকাচার, একটা হচ্ছে শাস্ত্রাচার। আমাদের এই সমাজে অনেক সময় লোকাচারকে আমরা বেশি প্রাধান্যতা দিই, ভালোবাসি, যার জন্য শাস্ত্রের আনুগতা। বলেন শ্রুতি স্মৃতি পুরাণাদি নারদ পাঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরিভক্তি উৎপাত হইব কল্পতে। আপনি যদি শ্রুতি, বেদ, স্মৃতি, উপনিষদ, পুরাণ,
নারদ পঞ্চরাত্র, ভাগবতাদি সমস্ত শাস্ত্র আমাদের মহাপ্রভুর মহাজনদের নির্দেশিত হরিভক্তি বিলাসাদি না মেনে যদি আপনি গৌরভজন কৃষ্ণ ভজন করেন, তাহলে সেই গৌরভজন কৃষ্ণ ভজন উৎপাতের লক্ষণ হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তখন আপনি কি বলবেন? তখন আপনি উল্টাপাল্টা বলবেন, তখন আপনার সিদ্ধান্ত ভুল হবে, মহাপ্রভুর আচরণে ভুল হবে, তখন আপনি নানানভাবে উল্টা দিকে ধাবিত হবেন। আপনি যেভাবে দিচ্ছেন সেটাই মনে হবে ঠিক, কিন্তু এটা অনেক সময় বেঠিকও হতে পারে। তাই বলেন এই যে ভক্তিভাব, মহাজনগণ বললেন যে যতক্ষণ পর্যন্ত চিত্তের মধ্যে আপনার মধ্যে নিবৃত্তি না আসবে, আপনার হৃদয়ের মধ্যে শাস্ত্রচক্ষু যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে, জীবিতম মরণম যন্তের গতি তেরসনৈব কর্মণা রাজমস্তত অন্যানয়স্তন্য প্রসাদাব সুখ দুঃখয়া, বললেন যে কর্মবন্ধনই হচ্ছে জীবের একমাত্র জীবন মরণ লোকান্তরের প্রাপ্তি ঘটিয়ে থাকে, কর্মের বন্ধন। আমরা পূর্বজন্মে কি ছিলাম আমরা জানি না, আমরা পূর্বজন্মে কোন দেহ থেকে এসেছি তাও জানি না। কারো মধ্যে ক্রোধ আছে, কারো মধ্যে কামুক আছে, কেউ হয়তো লোভী, কেউ হয়তো গুণী, কেউ হয়তো জ্ঞানী, কেউ হয়তো নারী, কেউ হয়তো পুরুষ। আমাদের অনেক অনেক স্বভাব। এই যে স্বভাব বলে পূর্বজন্মের অর্ধেক ভাব আর এই জন্মের অর্ধেক ভাব, এই দুই ভাব মিলিত হয়ে আমাদের মধ্যে কি হয়? আমাদের মধ্যে এই আমরা ক্রোধী, আমরা ভোগী, আমরা ত্যাগী, আমরা লোভী, আমরা গুণী, আমরা জ্ঞানী, সব কিছু আমরা লাভ করে থাকি। এগুলো আমাদের পূর্বজন্মের স্বভাব। এই যে আমরা নারী হয়েছি, আমরা পুরুষ হয়েছি, আমরা বিভিন্ন বংশে বৈশ্য, ক্ষত্রিয়, শুদ্ধ, ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছি। বলেন যৌবনম ধনম সম্পত্তিম প্রভুত্বম অবিবেকিতা। যৌবন, ধন, সম্পত্তি আর প্রভুত্ব, এই চারটা জিনিস কারো কাছে যদি থাকে, তাহলে তার জীবনে যেমন উপকারও হতে পারে আবার ক্ষতিও হতে পারে। বললেন যে কেন? বললেন যে আমাদের জীবনে চারটা দোষ হতে পারে: ঐশ্বর্য, সুত, শ্রী আর যশ। সংসারী মানুষের চারটা অহংকার। কটা? প্রথম অহংকার ঐশ্বর্য, আমি অনেক বড় লোক, অনেক বড় ঘরে জন্ম নিয়েছি, আমি কেন রিক্সায় যাব, আমি চার চাকায় যাব, আমি জজকোর্টের ব্যারিস্টার, আমি মন্ত্রী, আমি কেন নিচে যাব, হেঁটে যাব। এই যে ঐশ্বর্যের অহংকার। শ্রুত, উচ্চকুলে জন্মগ্রহণ করার একটা অহংকার। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি অনেক বড় ব্রাহ্মণ কুলে বা আমি অনেক উচ্চকুলে জন্মগ্রহণ করেছি, আমার মধ্যে একটা অভিজাত্যের অহংকার আছে। আর শ্রী, আমি অনেক বড় সুন্দরী, দেখতে অনেক সুন্দরী, আমি দেখতে অনেক সুন্দর। বলেন যে এত সুন্দরের বড়াই করছেন, এই সৌন্দর্য আপনার কাছে কোথায় থাকবে? বলে এটা তো চামড়া, এখনই প্রাণ চলে যাক, বলে এখনই পোকাগুলো কিটকিট কিটকিট করবে, এখনই কথা না বলি 6 দিন পরে দেখবেন এখনই পোকাগুলো ঠিক সেম বয়সের সেম আকার ধারণ করবে। বললেন যে এক রাজ্যে এক রাজ্য সুন্দরী বাস করতেন। রাজামশাই তার সকলেই বলতে লাগলেন যে মহারাজ, আপনার মহারানীর থেকে ওই রাজ্য সুন্দরী দেখতে অনেক সুন্দর। রাজামশাই কানের মধ্যে বললেন, আচ্ছা, সকলেই যখন বলছো এত সুন্দরী, আমার রানীর থেকেও সুন্দরী, তাহলে ওই সুন্দরীকেই আমি বিয়ে করে মহারানী করে রাখবো। ডাকো ওই সুন্দরী, রাজ্য সুন্দরীর স্বামীকে ডাকো। এখন স্বামীকে এসে বলছে, শোনো, আমি তোমায় অনেক ধন সম্পত্তি দেবো, আরেকটা বিয়ে দিয়ে দেবো, বিনিময়ে তোমার এই সুন্দরী বউকে তুমি আমায় দিয়ে দাও। এখন রাজামশাইয়ের আজ্ঞা না দিলে তো রাজামশাই তিনি নানানভাবে তো তাকে তো অপরাধ করবেন, শাস্তি দেবেন। বউয়ের কাছে গিয়ে বললেন, শুনছো গিন্নি, বললেন তুমি নাকি রাজ্যের অনেক সুন্দরী, তোমাকে রাজামশাই বিয়ে করবেন, এই আজ্ঞা করেছেন, যদি না মানি তাহলে তো আমাকে শুলে চড়াবেন। সেই গিন্নি ছিলেন পরম কৃষ্ণ ভক্তিমতী। বললেন, আচ্ছা রাজামশাই আমার সৌন্দর্যে পাগল হয়েছেন, আচ্ছা শোনো, তুমি রাজামশাইকে গিয়ে বলবে যে আমি 10 দিন একটা ঘরের মধ্যে থাকবো, আর 10 দিন এই ঘর থেকে বের হব না,
শুধু দুটা পাত্র দেবে, ঢাক্কানালা, এক পাত্রে জল ভরা, এক পাত্রে জল খালি। রাজামশাইকে গিয়ে বললেন, বলে তাই হোক, 10 দিন পরে যাব। সেই সুন্দরী রমণী কি করলেন, যেই 10 দিন ঘরের মধ্যে একেবারেই আবদ্ধ হয়ে তালা লাগিয়ে তিনি শুধুমাত্র জল পান করতে লাগলেন আর যত মলমূত্র ত্যাগ করতে লাগলেন ওই খালি পাত্রে ঢেকে ঢেকে। এই 10 দিনের মধ্যে ওনার যে সৌন্দর্যের এই যে সপ্ত ধাতু, এই যে সৌন্দর্যের চেহারা, চেহারা যেন একেবারে নিঃশেষ হয়ে গেছে। 10 দিন পরে যখন রাজামশাই আসলেন, আর রাজামশাই এসে বললেন যে কোথায় তোমার সুন্দরী রমণী, আমি পালকি এনেছি, তাকে বিয়ে করতে চাই। সেই রমণী যখন বের হয়ে আসলেন সকলেই ভয়ভীত হয়ে গেলেন, এ কি, তোমার সৌন্দর্য কোথায় গেল? তুমি যে এত রাজ্য সুন্দরী, তোমার সৌন্দর্য দেখে আমি তোমাকে ভালোবেসেছিলাম। বললেন যে রাজামশাই, আপনি যে আমাকে আমার যে সৌন্দর্যকে ভালোবেসেছেন, এই সৌন্দর্য আমি দেখুন ওই যে একটা পাত্র ঢাক্কান দিয়ে রেখেছি, ওই পাত্রের মধ্যে আছে, আপনি খুলুন, খুললেই দেখতে পাবেন। সাথে সাথে রাজামশাই যখনই গিয়ে ওই মলমূত্রের ঢাক্কানটি খুলেছেন আর উল্টি বমি করতে করতে ছুটে এসেছেন, বলে রাজামশাই আপনি আমাকে নয়, আপনি আমার সৌন্দর্যরূপী ওই যে মলমূত্রবধময় সৌন্দর্য তাকে ভালোবেসেছেন, আপনি আমাকে ভালোবাসতে পারেননি। এই জন্য ওই সৌন্দর্য যে ক্ষণস্থায়ী, ওই সৌন্দর্য যে একেবারেই মলমূত্র সমতুল্য, ওই সৌন্দর্যের যে কোনো মূল্য নেই, তাই দেখানোর জন্য আপনাকে আমি 10 দিন জল পান করে আমার সৌন্দর্য নিজের থেকে আমি ওই পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আরেকটা হচ্ছে কি জানেন তো, উচ্চ শিক্ষার গর্ভ। আমাদের জীবনে অনেক সময় শিক্ষিত এত হয়ে যায়, তখন ভক্তিপথ আমাদের কাছে বৈজ্ঞানিক ভিত্তিক লাগে। এই জন্য বললেন, মহাজনগণ বললেন যে যারা কৃষ্ণ নাম জপ করেন, কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি করেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মূল্যম এপি একপি, যদি কোথাও কৃষ্ণ ভক্তির রস পাও, তাহলে সেখানে যত মূল্যই হোক না কেন, জীবনের প্রকৃত মূল্য থাকলেও সেই মূল্য দিয়ে তাকে কিন। কৃষ্ণ ভক্তির রস যেখানেই পাবে, বলে কি দ্বারা কিনবে, বলে শ্রবণ কীর্তন জলে করহি সিঞ্চন, কীর্তনের দ্বারা, শ্রবণের দ্বারা, নাম জপের দ্বারা তাকে কিনে নাও। মহাজনগণ বললেন যে কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। আপনি নিষ্ঠা সহকারে 6 মাস গ্যারান্টি দিয়ে বলুন, 6 মাস আপনি যা খাচ্ছেন খান না কেন, আমি পয়সা দেবো, আপনি খান। কিন্তু 6 মাস যদি আপনি 16 মালা জপ করেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম 6 মাস পরে আপনি আর নিরামিষ খেতে পারবেন না, আপনি আমিষ খেতে পারবেন না। আপনি 6 মাস পরে প্রত্যেক দিন 16 মালা জপ করে দেখুন, এবং আপনার মধ্যে যদি পরিবর্তন না আসে, পরিবর্তন আপনাকে আনতেই হবে। বলে নাম এমন একটা ভ্যাকসিন, যেটা শরীরের ভিতর দিলে একেবারেই ভিতরে সমস্ত কিছু কাজ করে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তাই বলছেন, কেহ মানে কেহ না মানে সব তার দাস, যে না মানে তার হয় সব পাপে নাশ। এই জন্য মহাজনগণ বলছেন, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ। এক কৃষ্ণ নামের দ্বারা সর্ব পাপ নাশ হয়ে যায়। প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। এক কৃষ্ণ নামের দ্বারা সর্ব পাপ নাশ হয়ে যায়। কৃষ্ণ নামের এমন মূল্য, বললেন যে প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার, শ্বেত কম্প পুলকাদি গদ গদ অশ্রুধার। আচ্ছা, এই প্রেমটা আমাদের বঙ্গদেশের বঙ্গ জনতার জন্য প্রভু দিয়ে গেছেন। আমরা যারা এই যে আমরা যেখানে বাস করছি, এটা হচ্ছে একেবারেই নদিয়া, এটা বৃহত্তর নদিয়া। রাজা রামমোহন রায়ের বাড়ির থেকে শুরু করে পদ্মার এপার যতদূর পর্যন্ত আমরা আছি, আমরা বৃহত্তর নদিয়াবাসী। এই জন্য আমাদের এত প্রেম। কিন্তু মহাজনগণ বললেন যে কৃষ্ণ প্রেম হৃদয়ে তখনই জাগ্রত হবে যখন আপনার মধ্যে যে বা নাহি বোঝে। মহাজনগণ বললেন যে কিবা বিপ্র, এই যে কৃষ্ণ ভক্তি, দুঃখ মধ্যে যত দুঃখ আর যত ভোকার ভক্তি আছে, মহাজনগণ বললেন এই সকল ভক্তি কি করে যাবে, যদি আপনার হৃদয়ের মধ্যে
অন্যের পরশ যেন নহে কদাচিত হেন, ইহাতে হইব সাবধান। রাধাকৃষ্ণ নামগান এ পরম ধ্যান, আর না করিহ পরমান। তো এই যে রাধাকৃষ্ণের নাম আর রাধাকৃষ্ণের ধ্যান, এই রাধাকৃষ্ণের নাম আর ধ্যান আপনি সাধন করছেন, কিন্তু স্মরণাঙ্গ ভক্তি যতক্ষণ পর্যন্ত করবেন না, যতক্ষণ পর্যন্ত শরণাঙ্গ ভক্তি করবেন না, ততক্ষণ পর্যন্ত হৃদয়ের মধ্যে আপনার ভাবভক্তি জন্মাবে না। আপনি এই জগতের মধ্যে প্রেমভক্তিতেই লুব্ধ হয়ে থাকবেন। এই জন্য মহাজনগণ বলছেন যে প্রেমভক্তি যদি হৃদয়ের মধ্যে জাগ্রত হতেই হয়, তাহলে আপনাকে কি করতে হবে? মহাজনগণ বললেন যে শ্রী গোবিন্দ গোপীনাথ কৃপা করে রাখো নিজ পদে, একমাত্র কামক্রোধ ছয় জনে লইয়া ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জায় নানা মতে। কামের তাড়নায় কত জনিতে কতভাবে বিষয় ভুঞ্জিয়ে যায়, হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার স্মরণ গেলা দূর। মহাজনগণ বলছেন যে তোমার স্মরণ আমার হৃদয় থেকে চলে গেছে। সংসারের অভিমান, সংসারের স্মরণ আসে, কিন্তু তোমার স্মরণ আসে না। অর্থলাভ এই আসে কপট বৈষ্ণববেশে, ভ্রমিয়া ভুলিয়ে ঘরে ঘরে। এই জন্য মহাজনগণ বারবারই বলছেন যে বারবার তো ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ঘুরে বেড়ালে কি হবে? প্রেম যে প্রকৃত বিশুদ্ধ প্রেম, সেই প্রেম হৃদয়ের মধ্যে জাগ্রত হচ্ছে না। কখন জাগ্রত হবে? মহাজনগণ বললেন, ওরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ, ওরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ, না ভজিয়া মন দুঃখে ডুবি গৃহ বিষকূপে, দগ্ধ কইল এ পাঁচ পরাণ। এই যে পাঁচ পরাণ, তাপত্রয় বিষানলে অহর্নিশি হিয়া জলে, দেহ সদা হয় অচেতন। সচেতন দেহকে আমরা সংসারের বিষানলের দ্বারা অচেতন করে ফেলছি। মহাজনগণ বলছেন এই জাতীয় অচেতন যখন সচেতন হবে, অচল ভজন যখন সচল ভজন হবে, তখন কি হবে? হৃদয়ের মধ্যে জাগ্রত হবে প্রেমাস্পদ। আর সেই প্রেমাস্পদ যখন হৃদয়ের মধ্যে জাগ্রত হবে, তখন প্রভুর প্রতি একটা আলাদা আকাঙ্ক্ষা, আলাদা লালসা, আলাদা ভাবভক্তি হৃদয়ে জাগ্রত হবে। ঠাকুর মহাশয় নরোত্তম এই জন্যই বলছেন, এই জাতীয় ভাব যখন হয়ে থাকবে, তখন আপনার কি হবে? তখন আপনার কি হবে? হৃদয়ের মধ্যে একটা বিশুদ্ধ প্রেম জাগ্রত হবে। তাই বললেন যে এই বিশুদ্ধ প্রেম যখন জাগ্রত হবে, তখন ভগবানের কাছে প্রাপ্তি হবে। কি রূপে পাইব সেবা মই দুরাচার। তখন নিজেকে দুরাচার মনে হবে, তখন নিজেকে মনে হবে যে আমি একেবারেই পতিত, আমি গাধা, আমি কুকুর, আমি বিড়াল, আমি শৃগাল। শ্রীগুরু বৈষ্ণবের রতি না হইল আমার। এই গুরু বৈষ্ণবের রতি হচ্ছে না কেন? আপনি যে সাধনা করছেন, এই সাধনার মধ্যে দোষাবহ সাধনা দাঁড়িয়ে আছে। সাধন ভক্তিতে দোষ আছে, কিন্তু স্মরণাঙ্গ ভক্তিতে দোষ নেই। আমরা যারা সাধনা ভক্তি, স্মরণা ভক্তি পেয়েছি, যারা নাম জপ আদি করি বলে, এগুলা বহিরঙ্গা ভক্তি, দ্যাট ইজ প্রাইমারি লেভেল। এটা প্রাইমারি। এর উপরের যে ভক্তি আছে, এই উপরের যে ভাব আছে, বলেন যে সেই ভাবটা মহাজন ঠাকুর মহাশয় বললেন, বিষয়ে ভুলিয়া অন্ধ হইয়া দিবানিশি, গলে ফাঁসে দিতে মায়া সে পিচাসি। এই পিচাসি রূপী মায়া যখন হৃদয় থেকে চলে যাবে, তখন হৃদয়ের মধ্যে কি হবে? আপনার মধ্যে একটা অনুনয়, দীনতা বের হয়ে যাবে। তখন কি হবে জানেন তো? তখন গৌর গৌর বলতে বলতে তখন কি হবে? রাধাকৃষ্ণ সেবময় জীবন মরণে, তার স্থানে তার লীলা দেখো রাত্রি দিনে। এই যে রাত্রি দিন, তখন তার লীলা হৃদয়ের মধ্যে জাগ্রত হবে, তখন হবে অনুরাগের প্রেম। আর এখন যে আমরা যে প্রেমে যারা ভালোবাসছি, এটা আবেশের প্রেম। কেন? এই প্রেম কখনো আমাদের আসে, কখনো চলে যায়। তাই সেই প্রেমামৃত যদি পেতে চাই, মহাজনগণ এই একটা কথা বারবার বললেন, রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। তো জীবনে মরণে যদি কোনো গতি না হয়, তাহলে বললেন যে মায়া আমাদেরকে নানান গতির পথ দেখিয়ে রেখেছেন।
তথাপি যারা সাধুসঙ্গে হরিসেবা যারা নিত্য নিরন্তর করবেন এবং বিশুদ্ধ মত পথ যতক্ষণ পর্যন্ত পাবেন না ততক্ষণ পর্যন্ত কি হবে, আপনি বিশুদ্ধ মত পথ না পাওয়া পর্যন্ত আপনাকে কি হবে, আপনি রাস্তায় এসেও রাস্তা হারিয়ে যাবেন। পথটা এসেছে, মনে হবে আপনি ঠিক রাস্তায় আছেন, আপনি যা করছেন ঠিকই করছেন, কিন্তু আদৌ সেটা যদি ঠিক না হয়, অঙ্ক কষতে গিয়ে যদি একটা অক্ষর ভুল হয়ে যায়, লাস্টে অ্যান্সারে গিয়ে কি হবে? আপনি এত অঙ্ক করলেন 3 পাতা ভরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ার a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, হ্যাঁ, কত সূত্র করলেন, এত হোল কিউ এত স্কোয়ার সব কিছু করে তোরে লাস্টে যদি একটা ভুল করেন তাহলে কি হবে? তাহলে আমরা যে অনুরাগের দ্বারা কৃষ্ণ ভজন করছি, মহাপ্রভু কোন অনুরাগের কথা বলেছেন, আর আমাদের কি অনুরাগ? ভাব ভক্তি কাকে বলে আর সাধন ভক্তি কাকে বলে? ভগবানের প্রতি অনুরাগ কাকে বলে? বিশুদ্ধ ভক্তি কাকে বলে? মহাপ্রভু বিশুদ্ধ ভক্তি কিভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন, সেই ভক্তিতে জাগ্রত হতে গেলে আমাদেরকে কোন জাতীয় সাধনা করা উচিত, কোন জাতীয় বৈরাগ্য হৃদয়ে ধারণ করা উচিত, এ বিষয়ে যদি মহাপ্রভুর কৃপা হয় তাহলে আগামীকাল এই বিষয় সম্বন্ধে আলোচনা। ভক্তির দোষাবহতা, প্রেম লাভের যে পরাকাষ্ঠা কি কি, কোন কোন ভক্তির অঙ্গ যাজনের দ্বারা, কোন ভাবের দ্বারা আমরা বিশুদ্ধ ভক্তিতে যেতে পারবো, আর বিশুদ্ধ ভক্তিতে যে গেলে আমরা কৃষ্ণ ভক্তি পাবো, আর কৃষ্ণ ভক্তিতে পেলে আমরা তখন কৃষ্ণের কৃপায় রাধা প্রেমে রাধা দাসী হব। এই যে প্রেমের ভক্তির মার্গ, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামীকাল এ বিষয় আস্বাদন করব। আগামীকাল এবং পরশুদিন দুদিন আমরা বৃন্দাবনের কথা, বৃন্দাবনের লীলা কথা আস্বাদন করব। বৃন্দাবনের মহাত্মাগণ যেভাবে বিশুদ্ধ প্রেমের দ্বারা ব্রজপ্রেম লাভ করেছেন, তাদের বৈরাগ্য, তাদের সাধন, তাদের ভজন কি, মহতের সাধন ভজন কি, মহাপ্রভুর বৈরাগ্য কি, এ জাতীয় আমরা আগামীকাল শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার আস্বাদন হবে। আজকে আমাদের ভাগবতী কথার এখানে এই বিশ্রাম। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রী নিত্যানন্দ প্রভু কি, শ্রী অদ্বৈত প্রভু কি, গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কি, নবদ্বীপ ধাম কি, শচী মাতা কি, জগন্নাথ মিশ্র কি, সুরধ্বনি গঙ্গা কি, গৌরমণ্ডল ভূমি কি, নদিয়াবাসী কি, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, বৃন্দাবন নীলাচল ধাম কি, জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া কি, শ্রী রাধা রানী কি, গোবিন্দ গোপীনাথ আদি দেবালয় কি, সমস্ত দ্বাদশ বন কি, সমস্ত তীর্থ কি, সমস্ত কুণ্ড কি, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কি, গিরি গোবর্ধন কি, আজকের আনন্দ কি, আজকের হরি কথা কি, হরিকথা মহোৎসব কি, হরিকথার আনন্দ কি, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন যোগ্য কি। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।